আইএমভিজের সিয়াম কয়টি? মেহেদি হাসান জানতে চেয়েছেন। জিলহজ মাঝে আইএমভিজের রোজাগুলো রাখার সম্পর্কে একটু আগে আমরা বলেছি। চাঁদ মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখাটাকে জিলহজের রোজা বা আইএমভিজের রোজা বলা হয়ে থাকে। তো এই দিনগুলোতে রোজা রাখার কোনো সুযোগ ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। তার কারণ হলো 13 তারিখ এটি আইয়ামে তাশরিক, আর আইয়ামে তাশরিকের দিন রোজা রাখা নিষেধ হাদিসে। এই দিনটাকে খাদ্য এবং পান করার দিন হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই দিন রোজা রাখা যাবে না। আপনি এই মাসের আইএমভিজের রোজা হিসাবে 14 এবং 15 2 দিন রোজা রাখবেন। আর এর পাশাপাশি আপনি 13 তারিখের বিকল্প হিসাবে অন্য আরেকটা দিন রাখবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে মাস্তুরা আপনি জানতে চেয়েছেন, রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি রোজা সম্পূর্ণ করতে হবে? রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় আর যদি রমজান মাস হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাকি দিন পানাহার করা ছাড়া থাকবেন, কিন্তু এই রোজাটা আপনাকে পরবর্তীতে রাখতে হবে। আর এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মারুফুল হক, আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া, কিন্তু মুতাআখিরিন উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগে উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সংকটের একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিৎ। তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়, বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সালাতের মধ্যে আবশ্যক নয়।